Good morning everyone. So this is day 2 and আমরা এখন বেরিয়ে পড়েছি। বৈষ্ণোদেবী পাহাড়টা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ পুরো স্নো কাভার্ড। অ্যান্ড আমরা এখন যাচ্ছি চকের দিকে। আমি সকালবেলা উঠে স্নান করে শ্যাম্পু করে নিয়েছি, যদিও আমার আছে চুল শুকায়নি এখনো, বাট খুলেও রাখতে পারছি না বিকজ অবভিয়াসলি ঠান্ডা প্রচন্ড। কালকে বেশ ভালোই ঠান্ডা ছিল। তো চলো এখন মন্দিরের দিকে যাই, মানে চকের দিকে যাই, দেখি কি ব্রেকফাস্ট করা যায়, তারপর তোমাদের দেখাচ্ছি। সো স্টে টিউনড এন্ড কিপ ওয়াচিং। তো আমরা এখন যাচ্ছি মা অন্নপূর্ণা রেস্টুরেন্ট। এটা হচ্ছে একদম চকের সামনে। এখান থেকে আমরা আজকে করবো ব্রেকফাস্ট। আর রোদটা ওঠাতে ভালো লাগছে, তার কারণ পুরো ফ্রিজিং ঠান্ডা লাগছিল। তো চলে এখন ভেতরে যাওয়া যাক। সো ফাইনালি যেরকম আমরা দেখালাম, আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এই হচ্ছে ব্রেকফাস্ট, ছোলা ভটোরা আর ভেজ স্যান্ডউইচ। আর এসে খাওয়া শুরু করে দিয়েছে। হচ্ছে ধীরাজ। চলে আগে গরম গরম খেয়ে নিই, বেশ ভালোই ঠান্ডা, গরম গরম খেতে ভালোই লাগবে। সো তোমরা করে নাও ব্রেকফাস্ট আমাদের সাথে। স্টে টিউনড এন্ড কিপ ওয়াচিং। সো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। এখন ওরা একটু চা খাবে বলে কালকে যেখান থেকে চা খেয়েছিল সেখানেই চলে এসছে এই যে চায়ের দোকান। সো হ্যাঁ, এখন ওরা চাটা খেয়ে নিক। আমি আর নৈরিতা চা খাচ্ছি না এখন। আর এখানে রোদও আছে, একটু রোদেই দাঁড়িয়েছিলাম আর কি। তো যাই হোক, চলো চাটা খেয়ে এবারে হোটেলের রুমে যাব। কিছুটা ফ্রেশ হবো বাকি আছে, সেটা ফ্রেশ হবো। লাগেজ প্যাকিং করার আছে। তারপরে আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি। সো স্টে টিউনড এন্ড কিপ ওয়াচিং। সো আমরা এখন এসেছি ড্রাই ফ্রুটসের একটা দোকানে। অ্যাকচুয়ালি ওরা একটু ড্রাই ফ্রুটস দেখবে, ওরা দেখছে, ওরা দেখে নিক, তারপরে হোটেলের দিকে যাবে। এখানে খুব ভালো ড্রাই ফ্রুটস পাওয়া যায়, তাই ওরা অ্যাকচুয়ালি দেখছিল। আমরা কিছু কিছু ড্রাই ফ্রুটস টেস্ট করলাম, ওয়ালনাটস, আমন্ডস, আর অনেক কিছু পাওয়া যায়। সো দেখেন। হ্যালো এভরিওয়ান। তো এখন এবার আমরা চেক আউট করবো এখান থেকে। তো ভাবলাম তোমাদের সাথে একটা শেয়ার করে দিই একটা জিনিস। সেটা হচ্ছে আমাদের এখান থেকে রুমের ভিউটা তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। সো এটা ছিল আমাদের রুম, এটা হচ্ছে বেডটা, এটা ওয়াশরুম, আর এখানটায় ছিল আমাদের সিটিং এরিয়া। আর এইখান থেকে ভিউটা দেখো, এই হচ্ছে ভিউ। বহু বছর পর মানে এরকম স্নোফল হয়েছে কাটরাতে। তোমরা যারা আসো জানোই এতটা স্নোফল হয় না। কি সুন্দর অপূর্ব লাগছে। সো আমরা চলে এসেছি এখন হোটেলের টেরেসে। আর আমরা রেডিও হয়ে গেছি বাইরে বেরানোর জন্য, মানে ট্রেন আছে আমাদের। আর এখান থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি পাহাড়ের। এই হচ্ছে ভিউটা, এত স্নোফল, মানে এখানে যারা থাকে তারা বলছে বহু বছর পর এরকম স্নোফল হয়েছে। মানে ওরাও ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি শকড যে এত বছর পর এতটা স্নোফল হয়েছে। দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে পুরো সান্টা ক্লজ ক্রিসমাস টাইম মনে হচ্ছে। দো ক্রিসমাস আমাদের চলে গেছে, কিন্তু আমাদের জন্য এটাই ক্রিসমাস। দেখে নাও। আর এখানকার লোকাল লোকেরাও বলছে যে এত স্নো কোনোদিনই পড়েনি, এবার অতিরিক্ত স্নো পড়েছে। আর আজকেও চান্স আছে। ইভেন কাল রাত্রির থেকে বা কাল ইভিনিং থেকে মানে চড়াই বন্ধ করে দিয়েছে, মানে ট্রেকিং বন্ধ করে দিয়েছে। মন্দিরে যাওয়া এখনও পর্যন্ত বন্ধ আছে, জানি না এখন খুলেছে কি না এই মুহূর্তে। আর কিছুক্ষণ যদি এরকম ক্লিয়ার থাকে স্কাই, তাহলে হয়তো খুলে যাবে। বাট এই দৃশ্যটা খুবই রেয়ার আমাদের মাতা বৈষ্ণো দেবীর। দেখো সবাই। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি স্টেশনে। আর এই হচ্ছে পেছনের মন্দির, লাস্ট টাইম তোমরা দেখে নাও। সো ইয়েস, ফাইনালি আমরা এখন ছেড়ে চলে যেতে হচ্ছে মাকে। সো ইয়েস, জয় মাতা দি। আর এইটা হচ্ছে তোমার স্টেশনটা। সো আমরা এখান থেকে এখন বন্দে ভারত আছে, বন্দে ভারত ধরবো। চলো লেটস গো। সো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে। অ্যান্ড চেকিং হয়ে গেছে, এখনো টাইম হয়নি। সো দরজা খোলেনি। সো টাইম হলে যখন ভেতরে উঠবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো টিল দেন, দ্যাটস আওয়ার বন্দে ভারত ওয়ে টু শ্রীনগর। ফাইনালি আমরা বসে গেছি বন্দে ভারতে। অ্যান্ড বন্দে ভারত শুরু হয়ে গেছে, ট্রেন স্টার্টেড। এই হচ্ছে এখানে আমাদের দুটো সিট, নৈনিতা সুশোভন। সো আর এই হচ্ছে মোটামুটি ভিউটা। সো
যাওয়া যাচ্ছে, আমরা এখন যাচ্ছি তাহলে শ্রীনগর। তো এটাই তোমাদের বলেছিলাম কালকে বলবো। নাও উই আর অফ টু শ্রীনগর। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই শ্রীনগরে, আর তার আগে মাঝখানে যা ভিউজ থাকবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। चलो चलो द्वारा समर्थित यह अभिनव संरचना रेल इंफ्रास्ट्रक्चर में एक अभूतपूर्व उपलब्धि का प्रतिनिधित्व करती है। इसकी एक झलक पाने के लिए तैयार हो जाइए, क्योंकि हम जल्द ही इसे पार करने वाले हैं। Railway arch bridge at 359 meters above the river bed. It's taller than the Eiffel Tower and spans 1,315 meters. This robust structure can withstand extreme seismic and weather conditions, ensuring your safe journey. Get ready to catch a glimpse of it, as we are soon going to cross it. যেহেতু এটা আমাদের ইভিনিং ট্রেন ছিল, তাই জন্য ইভিনিং স্ন্যাক্স ছিল খাস্তা কচুরি, চিড়ে ভাজা বা পিনাট চিক্কি, চা ছিল। অ্যান্ড চাটা তুমি রিপিটও করতে পারো, উইচ ওয়াজ চার্জেবল। আর এটার আগের চার্জটা তো নিয়েছিল। আর এই হচ্ছে অপূর্ব সুন্দর ভিউ, মানে পুরো রাস্তাটা যখন আমরা কাভার করছি এত সুন্দর চারিদিকে ভিউ, কখনো লেফট কখনো রাইট, কোনটা ছেড়ে কোনটা দেখবো একদমই বোঝা যাচ্ছিল না। আর যেন মনে হচ্ছে একটা স্বপ্নের জায়গায় যাচ্ছি। সত্যি কেন যে কাশ্মীরকে বলা হয় যে হেভেন অন আর্থ, সেটা হয়তো এই রাস্তা দিয়ে যেতে যেতেই প্রত্যেকজন ভিউ করতে পারবে কেন বলা হয় হেভেন অন আর্থ। ইটস ট্রুলি হেভেন অন আর্থ। অ্যান্ড উই আর ভেরি প্রাউড যে ইনফ্রাস্ট্রাকচারটা বানানো হয়েছে, যে স্টেশনগুলো বানানো হয়েছে, বা যেভাবে ওরা সিকিউরিটি দিচ্ছে প্রত্যেকটা স্টেশনে, হ্যাটস অফ টু দেম। ইভেন প্রত্যেকটা মানে পুরো পুলিশ ফোর্স এক্সেপ্ট ফর দ্য টানেলস, পুরো চারিদিকে পুলিশ ফোর্স, ইভেন অন দ্য ট্র্যাকস সেখানেও পুলিশ ফোর্স ছিল। আর মানে সত্যি মানে যারা ট্রাভেল করেছো বা করবে, you will really feel proud once you travel through Vande Bharat from Katra to Srinagar. It's really awesome. তাই আমার সাথে সাথে তোমরা এখন এনজয় করো কাটরা থেকে শ্রীনগর যাওয়ার সুন্দর ভিউ। এখন আসতে চলেছে ইন্ডিয়ার লংগেস্ট টানেল 12.77 কিলোমিটার, যেটা আমরা কাভার করবো উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড, বিকজ of the infrastructure, because of the train, because of everything, and also the police force, that those who are guarding throughout non-stop. Which is India's longest transportation tunnel at 12.77 kilometers. This engineering marvel features a main tunnel for operations and a parallel escape tunnel for safety, built through ancient Precambrian rocks using advanced MADM technology. It connects the beautiful Samba Valley to Mahomandad Valley. Experience this incredible journey through the heart of the Himalayas. আমরা এখন মোটামুটি টানেলটা ক্রস করে আবার বেরিয়ে পড়েছি টানেলের মধ্যে দিয়ে। আর এইটা যত ট্রেনটা এগোচ্ছে তত যেন স্নো বাড়তে যাচ্ছে, তোমরাও দেখতে পাচ্ছ। যত এগোচ্ছে শ্রীনগরের দিকে তত একটু একটু করে স্নো বাড়ছে। এখন আমরা আর কিছুক্ষণের মধ্যে বানিয়াল বলে একটা স্টেশন আছে ঢুকবো, যেটা তোমাদের বললাম শেয়ার করবো। আর এগুলো সিনিক বিউটিগুলো তুমি খালি দেখো কি সুন্দর লাগছে। बारामूला स्टेशन में पहुंचने वाले हैं।
देखो सर, যেমনটা তোমাদের বললাম, দেখো এখন ঢুকছে স্টেশন বানিহাল। অ্যাকচুয়ালি এই স্টেশনের এটাই হচ্ছে, যখন পিকে স্নোফল হয়, মানে খুব রেয়ার সময় এই স্টেশনে মারাত্মক স্নোফল দেখতে পাওয়া যায়। চারিদিকে স্নো কাভার্ড থাকে, যেরকমটা তোমরা এখন দেখতে পাচ্ছ। আমরা আসলে যেই সময় শ্রীনগর যাচ্ছি সেই সময় পিক স্নোফল টাইম। আর আমি স্টেশনে নামিনি, ধীরাজ নেমেছিল, আর ধীরাজ কিছুটা শ্যুট করেছে। অ্যান্ড তুমি দেখতেই পাচ্ছ মোটামুটি সবাই ট্রেন থেকে নেমে শ্যুট টুট করছে। আর এখানে সেইভাবে ভয়েসটা আসেনি বলে আমি তোমাদের জন্য শ্যুট করে দিচ্ছি যে দেখো ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, আর ও বলছে অঙ্কিতা এখন নামিনি, অঙ্কিতা বসে রয়েছে। আর এই হচ্ছে পুরো স্টেশনটা, পুরোটাই স্নো কাভার্ড অ্যান্ড এত সুন্দর লাগছে। মানে সত্যি কোনোদিন দেখিনি যে ট্রেনটা যাচ্ছে স্নোগুলোকে চিরতে হয়ে, যেন মনে হচ্ছে যাচ্ছে। যেহেতু এখানে অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়, তাই জন্য ধীরাজ আগেই ঢুকে গেছে, এবং অনেকেই ঢুকেছে অনেকেই ঢোকেনি, কিন্তু ফর দ্য সেফটি পারপাস আমি ধীরাজকে বলেছিলাম তাড়াতাড়ি ঢুকে যেও, বিকজ যদি একবার দরজা বন্ধ হয়ে যায় সে দরজা আর খুলবে না, যেটা আবার শ্রীনগরে গিয়ে হয়তো দেখা হবে। তাই জন্যও আমি ওকে বলেই দিয়েছিলাম, ও সেভাবে ঢুকে গেছে। আর দেখতেই পারছো চারিদিকে কী সুন্দর স্নোফলস হয়ে চারিদিকটা সাদা হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে কেউ তুলো ফেলে রেখেছে, এত সুন্দর দেখতে লাগছে। তো চলো এগানো যাক শ্রীনগরের দিকে, তোমরাও দেখতে থাকো। সো আমরা এখন বানিয়াল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি এবং এগোচ্ছি টুয়ার্ডস শ্রীনগর। সো স্টে টিউন অ্যান্ড কিপ ওয়াচিং। যত ট্রেনটা এগাচ্ছে না তত যেন মনে হচ্ছে একটা স্বপ্নের জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি। পুরোটাই বোধহয় একটা ফটোর মতন, আর ফটোর মাঝখান দিয়ে আমরা এগোচ্ছি, কিন্তু আসলে এটাই রিয়ালিটি। এতটাই সুন্দর রাস্তা এবং এতটাই সুন্দর জায়গা কাশ্মীর। আর যারা যারা ভাবছো যে এখন কাশ্মীর যাওয়াটা সেফ কিনা, অফকোর্স আমরা 26th of January ওখানেই ছিলাম, কাশ্মীরে ছিলাম, অ্যান্ড উই টোটালি ফেল্ট একদমই সেফ। এবার দেখো সব কিছু তো সবসময় সবার হাতে থাকে না, কিছু কিছু জিনিস ভাগ্যে লেখা থাকে, এটা নিয়ে কমেন্ট না করাই ভালো। বাট টু বি রিয়েলি অনেস্ট, প্রত্যেকটা জায়গায় প্রচুর ফোর্সেস রয়েছে, অ্যান্ড থ্রু আউট এত ঠান্ডা, এত স্নোফলস, এত স্নো, তার মধ্যে তারা দিন রাত আমাদের জন্য সেবা করে যাচ্ছে, তারা আমাদের প্রোটেকশন দিচ্ছে, তারা গার্ড করছে, অ্যান্ড হ্যাটস অফ টু দেম। তুমি দেখতেই পাচ্ছ এখানে সেভাবে লোকাল পিপলদের অ্যালাউ করা হয় না। চারিদিকেই যে কজন লোক তুমি ট্র্যাকের বাইরে দেখতে পাচ্ছ তারা প্রত্যেকেই পুলিশ ফোর্স। আর নিচে দেখো গাড়ি যাচ্ছে, ওটা মনে হয় কোনো একটা রাস্তা, আই ডোন্ট নো এক্স্যাক্ট দ্য প্লেস, বানিয়ালের কোনো একটা হয়তো রাস্তা কানেক্টিং টুয়ার্ডস শ্রীনগর। আর যতটা খবর পাচ্ছি সেটা হচ্ছে জম্মু শ্রীনগর যে হাইওয়ে, সেটা এখন এত স্নোফলের জন্য বন্ধ আছে। তো যাই হোক, ট্রেন তো যাচ্ছে অ্যান্ড অপূর্ব সুন্দর লাগছে। মানে এই সময়টা যেন মনে হচ্ছে আমি পুরো মেসমেরাইজড। আমি থ্রু আউট দ্য ব্লগে তোমাকে একটাই কথা বলছি যে অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর, বিকজ এতটাই মেসমেরাইজড হয়ে গেছিলাম না অফ দ্য সিনিক বিউটি, অফ দ্য স্নো অ্যান্ড এভরিথিং। মানে এত ভাল লাগছিলো যেন মনে হচ্ছিলো আমি বোধহয় ট্রেনে বসেই এই ট্রিপটা কাটিয়ে দিতে পারবো, এত সুন্দর লাগছিলো। মানে যারা এই ট্রেনে উঠবে তাদের জন্য পুরো সার্থক। এটা হচ্ছে বন্দে ভারতের ওয়াশরুম, দিস ইজ দ্য বেসিন, a mirror, and it's quite spacious, clean. This is the pot, and it's quite clean. ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি শ্রীনগর, আর এই হচ্ছে সবাই আমরা, আর এই হচ্ছে আমাদের লাগেজ। সো ফাইনালি উই আর ইন শ্রীনগর। চলো এখন যাওয়া যাক গাড়ি।